ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن عطاء بن أبي رباح قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه. رواه الدارمي مرسلا. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আমরা পবিত্র হাদিসের দরসে বসতে পেরেছি। কোরআন শরীফের ফজিলত সম্পর্কিত পর্বে আমরা আছি। আজকে 2177 নম্বর হাদিস থেকে আমরা পড়ার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের মর্মার্থ যথাযথভাবে বুঝানোর এবং বুঝার পরে সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। প্রথম হাদিস সাইয়েদনা আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার কাছে হাদিস পৌঁছেছে, অনুবাদ করার সময় বালাগানি, হাদিসের পরিভাষা যখন বালাগানি হবে, আমার কাছে পৌঁছেছে বললে হবে না। আখবারনি, হাদ্দাসানি, যেভাবে বালাগানি। তো বালাগানি কেন বলেছেন, হাদ্দাসানি কেন বলেন নাই, আখবারানি বললে কি পার্থক্য, এগুলো পরের। কিন্তু আমার অনুবাদটা হবে কীরকম, বালাগানি, আমার কাছে হাদিস পৌঁছে না, শুধু কি পৌঁছেছে, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান ক্বারা ইয়াসিন, যেই ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে, অনুবাদ করার সময় বাংলাতে সূরা ইয়াসিন বলতে হবে। ইয়াসিন মানে কি, ইয়াসিন বললো শুধু কেউ যদি পড়ে ইয়াসিন, মানে ইয়াসিন পড়লি, ইয়াসিন মানে আমি যদি অনুবাদ করি, আমি পড়লাম ইয়াসিন, এটা এখানে অর্থ নাকি? এখানে ইয়াসিন মানে কি? তাহলে বঙ্গা অনুবাদ করলে তখন কি হবে, অনুবাদ করলে তখন সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়লো কোন সময়, ফি সদরিন নাহার, দিনের শুরুতে, দিনের সূচনা লগ্নে, দিনের প্রারম্ভে, অর্থাৎ সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, কুদিয়াত হাওয়াইজুহু, তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে, পূরণ করা হবে, তার সমস্ত প্রয়োজন পূরণ করা হবে। রাওয়াহুদ দারিমি, ইমাম আবু আব্দুর রহমান আদ-দারিমি রাহিমাহুল্লাহ মুরসালান এই হাদিসটি রওয়ায়াত করেছেন, সংগ্রহ করেছেন। ওয়ান মাকাল ইবনে ইয়াসার আল-মুজানি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ ياسين ابتغاء وجه الله تعالى غفر له ما تقدم من ذنبه فقرؤوها عند موتاكم. رواه البيهقي في شعب الإيمان. হযরত মাকাল বিন ইয়াসার আল-মুজানি থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টি বিধানার্থে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, পাপ মোচন করে দেওয়া হবে। ফাকরাউহা, তোমরা সূরা ইয়াসিন পড়ো, ইনদা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তির নিকটে। মৃত ব্যক্তির একবার তাহাকিক করলে, মনে রাখলে পরবর্তীতে সহজ হয়। ইনদা মাউতাকুম, এটা একটু ব্যাখ্যা করার অবকাশ আছে, তবে যারা মানে লাকিনু মাউতাকুম, লাকিনু, এটার অর্থ যারা যখন বুঝেছে, এটা সহজ হয়েছে, মনে থাকবে। ইনদা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তির নিকটে, মৃত ব্যক্তির নিকটে, মৃত ব্যক্তির পাশে তোমরা কি করো, সূরা ইয়াসিন তিলাওয়াত করো। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এটা রওয়ায়াত করেছেন
এখানে দুটো অবকাশ আছে, যেটা মিরকাতওয়ালা বলেছেন, সেটার ভিত্তিতে আমরা আগে তেলাওয়াত করেছি। লাকিনু মৌতাকুম, মানে মৌতাকুমের দুটো অর্থ। একটা হচ্ছে মা ইয়াকরুবু মিনহু আল মৌত, মানে মুমূর্ষু অবস্থায় তার ডান পাশে সূরা ইয়াসিন পড়া সুন্নাত। আচ্ছা, লাকিনু মৌতাকুম আরেকটা কি বলছি, তোমরা মৃত ব্যক্তিকে দাফন করার পরে কবরের মধ্যে দেওয়ার পরে তাদেরকে তলকিন করো। এটা যেরকম অনুরূপভাবে ইনদা মৌতাকুম মানে তোমাদের মৃত্যু ব্যক্তির নিকটে, মানে যিনি মৃত্যু শয্যা আছেন মুমূর্ষু অবস্থায় তার সামনে পড়ো। আরেকটা হচ্ছে না, তাদেরকে কবর দেওয়ার পরে তাদের কবরে পড়ো। ইনদা মৌতাকুম মানে আগেরটা চেয়ে লাকিনু মৌতাকুম চেয়ে ইনদা শব্দটা আসার কারণে মানে কবরটা আরো বেশি তাখসিস হয় মৃত ব্যক্তির নিকটে। তো মৃত ব্যক্তির নিকটে মানে তোর নিকট মানে সেখানে সেখানে জায়গা বোঝাবে, মশাহাত আছে, এটা জরফ। ইনদা কি জরফ, যেহেতু জরফ মশাহাত আছে, মাজাল তাওয়াসসুফি জুরুফ আদাতের মধ্যে একটা ইবারত আছে। তো তাহলে এখানে দুটোটাই অর্থ হবে মুমূর্ষু অবস্থায় মানুষ যখন মৃত্যু শয্যায় আছেন, বিছানায় আছেন, তখনও সূরা ইয়াসিন পড়ার বিষয় আছে হাদিস দ্বারা। আরেকটা হচ্ছে মৃত্যু যাকে দাফন করা হয়েছে কবরস্থানে গিয়ে তোমরা সূরা ইয়াসিন পড়ো। তাহলে আমরা যে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন পড়ি, এটা হাদিস সম্মত নাকি? এটা বেদাত বলার কোনো সুযোগে নেই, নব আবিষ্কারের প্রশ্ন নেই। সুন্নত মুআক্কাদা কিনা জায়েদা সেটা প্রশ্ন আসবে, যেহেতু আমর লিন উজুব আও লিন নুদুব, এটা প্রশ্ন আসবে যে এটা আমরা করতেই হবে নাকি করলে সওয়াব হবে, কোনটা, এটা প্রশ্ন আসবে। এটা বেদাত বলা, যেহেতু হাদিস আছে, কোন হাদিস আছে সেটা জয়ীফ হলো আমল জন্য। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال إن لكل شيء سناما وإن سناما দুইটা, প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে। সানাম মানে কি? চূড়া, শব্দটাকেও পড়েছ তো, জারোয়া কিছুদিন আগে পড়ছো, চূড়া। কুব্বা চূড়া, উপরের অংশ। হ্যাঁ, এখন জারওয়াতু সানাম এরকম ব্যবহার হয়। জারওয়াতু সানাম মানে একেবারে চূড়া। সানাম শব্দটা এককভাবে ব্যবহার হয়, জারওয়া শব্দ দিয়ে ব্যবহার হয়। প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে। উটের ছুট যেটা আছে না, ওটাকেও সানাম বলে। প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা, কোরআন শরীফের চূড়া হচ্ছে কি? সূরাতুল বাকারা। ওয়া ইন্না লিকুল্লি শাইইন লুবাবা, প্রত্যেক জিনিসের একটা মগজ আছে। লুব্বুল আলবাব, ইয়া উলুল আলবাব। হ্যাঁ, প্রত্যেক জিনিসের একটা কি আছে? লুবাব, লুব্বুল লুবাবুল, জামা হল আলবাব, মগজ মগজ মগজ, মুখুন। হ্যাঁ, দোয়াও মুখুন। এবারে প্রত্যেক জিনিসের একটা মগজ আছে। ওয়া ইন্না লুবাব আল কুরআন আল মুফাসসাল, কোরআন শরীফের লুবাব হচ্ছে, মুলাখাস হচ্ছে, সারাংশ হচ্ছে মুফাসসাল। মুফাসসাল মানে যেখানে মুফাসসাল মুতলাক বোঝায়, মুফাসসাল মানে কাসারে মুফাসসাল, কাসারে। তো কাসারে মুফাসসাল নিয়ে কথা আছে। সূরা হুজুরাত থেকে হতে পারে, সূরা বুরুজ থেকে হতে পারে, সূরা দুহা থেকেও হতে পারে। এগুলো কোরআন শরীফের মানে মূল কথা। কোরআন শরীফের শেষ সূরাগুলো, এগুলো কোরআন শরীফের শেষ সূরাগুলোর মধ্যে কী কী আসছে? বেশি বেশি তাকিদ দিয়েছে পরকাল, শানের রিসালাত, তৌহিদ তো আছে,
وعن علي رضي الله عنه قال سمعت الرسول صلى الله عليه وسلم يقول لكل شيء عروس প্রত্যেক জিনিসের একটা উরুস আছে উরুস বলে নাই উরুস কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই উরুস আছে তো মানে আল্লাহ উরুস করেছে উরুস মানে সারফুখানা প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে মূল জিনিস আছে প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে উরুসুল কোরআন কোরআন শরীফের উরুস কি সূরাতুর রহমান আর রহমান সূরাতুর রহমান উরুসুল কোরআন সূরাতুর রহমান উরুসুল লিকুল্লি শাইইন উরুস وعروس القرآن الرحمن لكل شيء قلب وقلب القرآن سورة ياسين ولكل شيء سنام وسنام القرآن سورة البقرة ঠিক আছে وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ভাবি আনার বিকমা তুকাজিবান কবের আছে সূরা রহমানের মধ্যে এবার 19 বার না মানে এই তাকরারটা হচ্ছে কোরআন শরীফ সুন্দর من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا হাদিস একটা বলছিলাম না লম্বা করে বলছিলাম এখানে যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়বে তার কোনো অভাব থাকবে না ফাঁকা মানে দারিদ্রতাকে পাবে না দারিদ্রতাকে স্পর্শ করতে তো পয়সাও না হবে না পয়সাওয়ালা হওয়ার এখানে গ্যারান্টি নেই কিন্তু দারিদ্র পাবে না তাই দারিদ্র না পাইলে তো হয়েছে পয়সা হলে তো জামিল আছে ডাকাত আসবে টেনশন বাড়বে ডায়াবেটিস হবে খাই কোনোরকম খাইতে পারলে তো হয়েছে প্রতিদিন সূরা রাত্রে যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে তাকে দারিদ্র তার নাকাল পাবে না আবাদা কখনো না ওয়াকানা ইবনে মাসউদ ইয়ামুরু বানাতিহি ইয়াকরানা বিহা ইবনে মাসউদের ছেলে ছিল না মেয়ে ছিল তো মেয়েদেরকে উনি আদেশ করতেন মারা তোমরা ফি কুল্লি লাইলাতিন প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে এটা উনি যখন ইন্তেকাল করতেছেন খলিফাতুল মুসলিমিন এসে বললেন ইবনে মাসউদ আমি আপনার জন্য ডাক্তার আনবো যেন আমার আসল ডাক্তার ডাক দিয়েছেন আর কি ডাক্তার আচ্ছা আমি আপনার জন্য একটু বরাদ্দ দিই আমি বরাদ্দ দিয়ে কী করব আচ্ছা নিজের জন্য বরাদ্দ আপনার ছেলে মেয়েদের জন্য কাজে আসবে যে আমার ছেলে মেয়েদের জন্য কোনো বরাদ্দ লাগবে না কারণ আমি হাদিস আমল করে আসছে কোন হাদিস কেউ যদি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে ঘুমায় তার ছেলে মেয়েদের রিজিকের অভাব হবে না আমি যেহেতু এই সূরার উপর আমল করে আসছি হাদিসের উপরে এই জন্য আমার ছেলে মেয়েদের জন্য আমার ইন্তেকালের পরে টেনশন করতে হবে না আপনার বরাদ্দ রাষ্ট্রীয় বরাদ্দ লাগবে না বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে আগে করে রাখছি ওই বরাদ্দ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সূরা ওয়াকিয়ার মাধ্যমে নওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমান আমল করতে পারলে ভালো এগুলো হাদিস শরীফ কত মানুষ অবহেলা করতেছে কিন্তু এগুলো যে আমাদেরকে আল্লাহ রিজিকের জন্য আমলগুলো আমাদেরকে শিখে গেছে وعن علي رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يحب هذه السورة سبح اسم ربك الأعلى এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন
কোন সূরা? সূরাতুল আ'লা। সূরাতুল আচ্ছা, সূরা আ'লার মধ্যে অনেক সুসংবাদ আছে। তারপরে হচ্ছে মাগফিরাতের কথা আছে, তারপরে ফালার কথা আছে, তাজকিয়া নফসের কথা আছে। তো এটা এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব বেশি পছন্দ ছিল। উনি এটা ভিতরের নামাজে পড়তেন। কোন নামাজে? ভিতরের নামাজে সুন্নত কেরাত কি? না, সূরাতুল কাফিরুন, সূরা ইখলাস। রাতের মধ্যে জিলজালের কথা আছে না? কোন সমস্যা জিলজাল পড়তেন। মান আব্দুল্লাহ বিন আমর قال ওই ইয়ার সূরা আলার রিওয়ায়াত এটা বুখারীর মধ্যে আছে। এটা আমাদের আম্বলের রিওয়ায়াত আনছেন, কিন্তু এটা বুখারীর মধ্যে আমি পড়েছি, তাজরিদুল বুখারীর মধ্যে পড়েছি, ওটা মনে আছে আর কি। মূল বুখারীর মধ্যে কথাটা মনে নাই, তাজরিদুলের মধ্যে পাইছি, এটা মনে আছে। মান আব্দুল্লাহ বিন আমর قال أتى رجل النبي صلى الله عليه وسلم فقال اقرأني يا رسول الله، فقال أقرأ ثلاثة من ذوات কি রাফিকান না নাকি আলিফ লাম র? আলিফ লাম র, জাওয়াতে আলিফ লাম র, বুঝা যাচ্ছে না? মানে জাওয়াতের আলিফ লাম র, আলিফ লাম র দিয়ে যেগুলো শুরু, সে সূরা তিনটা আমি পড়লাম। কেমন? তিনটা সূরা পড়লাম যেগুলোতে আলিফ লাম র দিয়ে শুরু। আলিফ লাম র কি? সূরা ইউসুফ আছে না, তারপরে সূরা হুদ, সূরা হিজর, হ্যাঁ হ্যাঁ, হুদের পরে এই যে তিনটা লাগাতার আলিফ লাম র, এই তিনটা আমি পড়লাম। জাওয়াত আলিফ লাম র বলছে। فقال كبرت سني واشتد قلبي وغلظ لساني، قال فأقرأ ثلاثا من ذوات حاميم। উনি যখন এগুলো পড়লেন তখন বললেন কি আমার বয়স বেড়ে গেছে, বয়স কলব শক্ত হয়ে গেছে, জবান ভারী হয়ে গেছে আলিফ লাম সূরাগুলো পড়ার পরে। তো তখন উনি বলছেন আমি এরপরে হামিম ওয়ালা সূরা তিনটা পড়লাম। ফাকালা ইসলামা মাকালাতি, তো উনি বললেন আগে যেরকম বলছেন। কালা রাজুল ইয়া রাসূলুল্লাহ ইকরানি সূরাত জামিআ ফাআকরাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জামিয়া একটা সূরা শিখিয়ে দেন। কোন সূরা? জামিয়া সূরা। তোমরা জামিয়া পড়ো না? জামিয়া সূরা একটা আছে, সূরাতে জামিয়া। তো ফাআকরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা
জুলজিলাতিল আরদু জিলজালা, এটা পড়াইলেন। হাত্তা ফারাগা মিনহা, এটা পড়া শেষ করলেন। ফাকালা রাজুলু ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, লোকটা বললেন, আল্লাহ যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, লা আজিদু আলী আবাদা, আমি এর চেয়ে আর বেশি পড়বো না। সুমাত বারো রজুল, লোকটা চলে গেলে। ফাকাল সময় আফলাহা রজুলু, আফলাহাত রুওয়াইজাল, আফলাহাত রুওয়াইজাল, এই লোকটা দুইবার করে রসুল বললেন, এই লোকটা মানে সফল হবে, এই লোকটা সফল হবে। রজুল রুওয়াইজাল তসগির করে বলেছেন সম্মানের জন্য, তসগির করেছেন। তসগিরটা আজিমের জন্য হয়, যায় তাহাকিদের জন্য হয়, সম্মানের জন্য। তাইলে প্রথম কি ছিল? আব্দুল্লাহ বিন আমার বর্ণিত হাদিস রাসূল ইসলামের কাছে এক ব্যক্তি আসলেন, এটা আকরিনি বলো, আমাকে পড়াই দেন, আমাকে মানে আল্লিমনি, আমাকে একটু ইয়া রাসূলুল্লাহ পড়ান। ফাকালা আকরা সালাসা মিন যাওয়াত আলিফ লাম রা, রাসূল ইসলাম তাকে আলিফ লাম রা দিয়ে শুরু এরকম 3টা সূরা পড়াইলেন। ফাকালা, লোকটা বললেন, কাবুরাত সিন্নি, আমার বয়স যেন ভারী হয়ে গেছে। ওয়াস্তাদ্দা কলবি, আমার কলব যেন শক্ত হয়ে গেছে। ওয়াগালাযা লিসানি, আর আমার জবান যেন ভারী হয়ে গেছে। আচ্ছা, ক্বালা ফাআকরা সালাসা মিন যাওয়াতি হামিম, এরপরে রাসূল ইসলাম আরও 3টা সূরা শিখালেন, যে সূরাগুলো ছিল হামিম দিয়ে শুরু। ফাকালা মিসলা মাকালাতি, এই লোকটা আবার বললেন, কাবুরাত সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়াগালাযা লিসানি, এখন অন্তর শক্ত হয়ে যাচ্ছে, জবান ভারী হয়ে যাচ্ছে, মানে বয়স যেন বেশি হয়ে যাচ্ছে। তো সিন্নুন মানে কি? দাঁতও হতে পারে, দাঁত দাঁত বড় হয়ে যাওয়া, দাঁত সিন্নুন মানে দাঁত না, দাঁত দাঁত বড় হয়ে, দাঁত বড় হয়ে যান, দাঁতও ভারী হয়ে যাবে আর কি, মোটামুটি মুখ জবান ভারী হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে মফহুম এটা আর কি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিখাতে শুরু করলেন, ওই 3টা বললেন লম্বা লম্বা সূরা, তারপরে যে 3টা বললেন সেগুলো লম্বা লম্বা সূরা। তো এখন উনি তো পারতেছেন না, তো উনি চাইলেন যে, এখন আবেদন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ আকরিনি আল্লিমনি সূরাতান জামিয়া, আপনি আমাকে একটা মানে জামিয়া, অর্থাৎ 3 আলিফ লাম র, 3 হামিম, এগুলো সবগুলোর অর্থ ধারণকারী কিন্তু সংক্ষিপ্ত, ছোট কিন্তু সবগুলোর অর্থ ধারণকারী, এরকম একটা সূরা আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই জামিয়া সূরা নিলেন। ফাকরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, সূরা জিলজাল শিখিয়ে দিলেন। হাত্তা ফারাগা মিনহা, তো ইনি তালিম থেকে পৃথক হয়ে গেলেন। ফাকালা রাজুলু, লোকটা বললেন যে, আমি আপনার আল্লাহর শপথ করে বলছি, আমি এর চেয়ে আর বেশি পারবো, শিখবো না, পড়বো না। লা আজিদু আলাইয়া আবাদা, মানে এর চেয়ে বেশি শিখবো না, এর চেয়ে বেশি পড়বো না। লা আজিদু আলা হাযা আলা আনকুসু মিনহু শাইয়্যা, ওই মানে কি বলে যে
অব্দে আব্দুল কায়েসকে যেভাবে আব্দুল কায়েসের গোত্রের লোক যেটা আসছিল, তো এখন লোকটা সামনে এগুলো, তো তখন বললেন তাদেরকে পেছন দিয়ে সামনে চলা। আদবারা রজুল, মানে লোকটা ফিরতেছিলেন। তো রাসূল বলছিলেন আফলাহার রুওয়াইজাল, এই লোকটা কি হবে, সফল হয়েছে। আফলাহার রুওয়াইজাল আমার রাসূল দুইবার বলেছেন। তাহলে আমরা এখানে কি বুঝতেছি, ওই যে লোকটা আসছিলেন তিনি বয়স্ক হয়ে গেছেন, মেধাশক্তি কমে গেছে, তার জন্য লম্বা সূরা মুখস্থ করা কঠিন ছিল। এই জন্য উনি আবার আবদার করার পরে একটা জামে সূরা, জামে মানে একবারে কম আয়াত কম, ইবারত কম, অর্থপূর্ণ সূরা শেখার জন্য আরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা জিলজালের কথা বলছেন। এখান থেকে আমরা বুঝতেছি সূরা জিলজালের ফজিলত অনেক। তিনটা 6টা সূরাতে পড়লে যত সওয়াব হবে, সূরা জিলজাল পড়লে তত। আহমদ আবু দাউদ عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا يستطيع أحدكم أن يقرأ 1000 آية في كل يوم قالوا ومن يستطيع أن يقرأ 1000 آية في كل يوم أما يستطيع أحدكم أن يقرأ إلى في ألهاكم التكاثر رواه البيهقي في شعب الإيمان। সেদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, তোমাদের কেউ কি প্রত্যেক দিন 1000 আয়াত পড়তে পারবে? তারা বললেন, কে পারবে আমাদের মধ্যে এরকম 1000 আয়াত প্রতিদিন? ক্বালা আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা আলহাকুম তাকাসুর, আচ্ছা কেউ কি একদিন প্রত্যেক দিন সূরা তাকাসুর পড়তে পারবে না? তারা বললেন হ্যাঁ। তারা কিছু বলে না, হাদিস এখানে নাই। তারা তো হচ্ছে রাসূল এটার প্রেক্ষিতে এটা বলা, মানে আমরা 1000 আয়াত তোমরা পড়তে না পারলেও তোমরা বিকল্প হিসেবে সূরা তাকাসুর যদি পড়ো তাহলে 1000 আয়াতের সওয়াব। وعن سعيد بن المسيب رضي الله تعالى عنه قال مرسلا عن النبي صلى الله عليه وسلم قال من قرأ قل هو الله أحد 10 مرات بني له بها قصر في الجنة। سيدنا سعيد بن المسيب سيد التابعين উনি বলছেন মুরসাল হাদিস, ওনার মুরসাল এরসাল এটা মকবুল, যেহেতু উনি সাকা আসকা অনেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। তো উনি বলছেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে তার জন্য জান্নাতে একটা ভবন, প্রাসাদ নির্মাণ করা হবে। আমান করা ইসিনা মাররা, যে 20 বার পড়বে তার জন্য বুনিয়া লাহু বিহা কাসরান, 2টা 20 বার পড়লে 2টা ভবন জান্নাতি নির্মাণ করা হবে। আমান করা সালাসিন, 30 বার পড়লে 30 মাররা বুনিয়া লাহু বিহা সালাসাতু কুসুর ফিল জান্নাহ, 30 বার সূরা ইখলাস পড়লে 3টা জান্নাতের মধ্যে তার জন্য প্রাসাদ বা ভবন নির্মাণ করা হবে। قال عمر بن الخطاب الله يا رسول الله إذن لنكسرن قصورنا। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদের ভবন আরো বাড়াতে চাই, আপনি 30 বার বললে যদি 3টা দেয়, আমরা যদি আরো 3টা বেশি বার চাই, রাসূল বলছেন আল্লাহু আওসাউ মিন যালিক, ওমর আল্লাহ এর চেয়ে আরো মহান, আরো উদার, আরো বড়।
মানে তুমি যে 3টাতে সন্তুষ্ট না থেকে যদি বাড়াতে চাও তো তুমি পড়তে থাকো, আল্লাহ দিতে থাকবেন, আল্লাহর খজিনার মধ্যে তো কমবে না। হ্যাঁ, আল্লাহ ওয়াসিউর রাহমা, আল্লাহ ওয়াসিউর রাহমা। আল্লাহ যেহেতু ওয়াসিউর রাহমা, আল্লাহর যত তুমি পড়বে তত দিবেন আল্লাহ, আল্লাহর কোনো অভাব হবে না। মানে হাসান, হাসান মানে হাসান বসরি, আবদুল্লাহ মানে আবদুল্লাহ বিন মাসউদ, মুতলাক হাসান মানে কি হাসান বসরি সাইয়্যিদুত তাবিঈন, আর মুতলাক আবদুল্লাহ মানে আবদুল্লাহ বিন মাসউদ। أن النبي صلى الله عليه وسلم قال من قرأ في ليلة 100 آية لم يحاجه القرآن تلك الليلة، ومن قرأ في ليلة 100 آية كتب له قنوت ليلة، ومن قرأ في ليلة 500 إلى 1000 أصبح وله قنطار من الأجر. قالوا وما القنطار؟ قال 12,000 رواه الدارمي। সৈয়দনা হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি রাসূল ইসলাম বলেছেন যে এই ব্যক্তি রাতে 100 আয়াত পড়বে, লাম ইউহাজ্জাহুল কুরআন তিলকাল লাইলা, কোরআন শরীফ সেই রাত্রে তার বিপক্ষে দাঁড়াবে না। মানে অর্থাৎ কোরআন শরীফ তো মানুষের পক্ষেও সাক্ষ্য দেয়, বিপক্ষেও সাক্ষ্য দেয়। তো এখন তাকাদার রহমান তাকাদার রহমানু, হ্যাঁ নাকি قال الرسول يا رب إن قرآن إن هذا قال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। মানে রসুল সেদিন সাক্ষ্য দেবেন কোরআন শরীফকে যারা ব্যাঘাত ছেড়ে রেখেছে। তাহলে কোরআন শরীফ পক্ষেও সাক্ষ্য হয়, বিপক্ষেও সাক্ষ্য হয়। তো যে ব্যক্তি 100 আয়াত পড়বে, কোরআন শরীফ তার বিপক্ষে দাঁড়াবে না। তো কোরআন শরীফ তার পক্ষে বিপক্ষে দাঁড়াবে না মানে এটা হচ্ছে তার জন্য একটা প্লাস পয়েন্ট। ওমান করা ফি লাইলাতি মিয়াতি আয়াতিন, 200 আয়াত পড়লে তার জন্য সেই রাতে কুনুত করার, কুনুত মানে সারা রাত ইবাদত করার, ইতাআত করার, ইবাদত করার সব নিবদ্ধ হবে সারা রাত। মানে কেউ যদি 200 আয়াত পড়ে ঘুমায় যায়, ঘুমাইলেও তার নামে ইবাদতের সব নিবদ্ধ হবে। ওমান করা ফি লাইলাতিন 500 ইলা 1000, কেউ যদি 500 থেকে 1000 আয়াত পড়ে আসবাহা, সে সকাল করবে, ওয়ালাহু কিনতারু মিনাল আজর, তার জন্য এক অডেল, এক কিনতার পরিমাণ সব নিবদ্ধ হবে। কিনতার, তো কিনতার মানে কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে, ক্বালু ওয়ামাল কিনতার ইয়া রাসূলুল্লাহ, কিনতার কি? ক্বাল 12,000, 12,000। এক কিনতার মানে 12,000। তাহলে এখানে কিনতার মানে আমরা কি বলছি? 12,000 পাইলাম হাদিসের মধ্যে। কিনতার কোথাও কোথাও উহুদ পরিমাণ বলছে, কোথাও কোথাও মানে কিনতার মুকান্তরা। হ্যাঁ, কি আছে কোন সময় যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তরা, মানে অডেল সম্পদ। অডেলকে কি বলে? কানাতির আল মুকান্তরা। তো তার মানে হলো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 12,000, তাহলে কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে 500 থেকে 1000 আয়াত পড়ে, তাহলে সারা রাত তার জন্য আমলনামা সব নিবদ্ধ হবে, সেটার পরিমাণ হবে 12,000। কয় হাজার? তুমি আয়াত পড়ছো 500 থেকে 1000, সওয়াব পাবে কত? 12,000। কেউ চালাক হলে সে সূরা রহমান, ওয়াকিয়া এগুলো পড়ে সূরা নাবা এগুলো পড়লে তো আয়াত ছোট, হ্যাঁ পড়া কম, পড়ে ফেললে 500 পড়তে 500 হয়ে যাবে না,
সূরা ওয়াকিয়া পড়লে, তারপরে সূরা নাবা পড়লে, তুমি মুনিসাপ্তের জন্য মুলুক লম্বা আছে। সূরা মুরসালাত পড়লে কেমন, তারপরে সূরা রহমান পড়লে, সূরা রহমান, ওয়াকিয়া, তারপরে হচ্ছে মুরসালাত, নাবা, তো আবাস, শামস, এখানে আম্বার, এগুলো পড়লে ছোটো ছোটো তো তুমি বেশি পড়তে হবে না, কিন্তু 500 আয়াত হয়ে গেল। 500 আয়াত যদি কেউ পড়ে ফেলে তাহলে সারা রাত তার এমন নামে সব নিহত হবে, এটা কিন্তার পরিমাণ পাবে। তো কিন্তার মানে 12,000 সব পাবে। এগুলো কাসরাত মকসদ, কাসরাত। এই জন্য ওই কেরাতুল কোরআন, আল কেরাতু ফি সালাত আফজালু মিন কেরাতে গায়রিহা। তো অনেকে তো নামাজে পড়েন, অনেকে আবার রাত্রে ঘুমানোর আগেও তেলাওয়াত করেন। রমজানে তো অনেকেই তেলাওয়াত না করে ঘুমান না, এরকম আছে না? তো এগুলো কি জন্য? এগুলো মানে এভাবে করে করেই তো মানে আল্লাহকে রাজি করে সোয়াবের আমল নামাকে বাড়ি করে। আর হাফেজের জন্য সুবিধা, যদি বা হাফেজদের সবাই আমল করেন, আমরাও পারি না। আল ফসল একটা থেকে গেছে না? আল-আউয়াল عن أبي موسى الأشعري قال قال رسول الله تعاهدوا القرآن فالذي نفسي بيده لهو أشد تفصويا من الإبل في عقولها متفق عليه। আচ্ছা, এটাও কোরআন শরীফ ফজিলতের উপরে হাদিস, বা এটা হচ্ছে কই সেরকম এখানে আমারটাতে নেই। মানে এটা হয়তো সারে লিখছেন, থাকতেও পারে কোনো রাত মতো। তেলাওয়াত কেমনে করবে এটা বলতে চাচ্ছে না। তাআহাদুল কোরআন, তোমরা কোরআন শরীফের প্রতিশ্রুতি রক্ষা করো। তার মানে কোরআন শরীফ যথাযথভাবে পড়ো। কোরআন শরীফ প্রতিশ্রুতি রক্ষা করা মানে কি? মান তাআহাদা as-সালাত, মানে নামাজ যদি কেউ যথাসময়ে ঠিকভাবে পড়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর আরেকটা শব্দ এর আগে পাইছি কি, তাআহাদা মানে মানে মান হাফিজা, কোরআন শরীফ কেউ যদি হেফজ করে, তাহলে তাআহাদুল কোরআন, তোমরা কেন তেলাওয়াত কোরআন করো, কোরআন শরীফ হেফজ করো। তো তোমরা তেলাওয়াত করো কোরআন শরীফ, আর যথাযথভাবে পড়ো, তোমরা হেফজ করো। যেটা অর্থ, এটা যদি হয় কেউ ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার শপথ করে বলছি যার কুদরতের হাতে আমার হাত জান, ফাহুয়া আসাদ্দু তাফাসসুয়ান মিনাল ইবিলি। এটা একটা কি বলে, ইবিলে ফি উকুলিহা, মানে একটা উট বেঁধে রাখলে, কালমানি হলো রশি, উট যেটা দিয়ে বেঁধে রাখে সেটাকে কি বলে? একাল। মান আনকারা একালান ইউআদ্দিয়া ইলা রাসূলিল্লাহ, হ্যাঁ, উকাতিলুহু। আর আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? কেউ যদি রাসূলুল্লাহকে এই উটের রশি দিত, ওইটাও যদি দিতে যাকাত অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অকুল তার জমা। তাহলে কি বলছেন? লাহুয়া আসাদ্দু, তোমরা যদি কোরআন শরীফ মুখস্থ করো, কোরআন শরীফ পড়ো, সেটা আরও উত্তম, ভারী হবে একটা উটের চেয়ে। একটা উটকে মানে সংগ্রহ করা, উটকে আটকে রাখা, উটকে খুঁজে পাওয়া, মানে ফি উকুলিহা, উটকে তার রশির মধ্যে বেঁধে রাখা চেয়েও এটা আরও কি শক্তিশালী হবে।
একটা উট যদি তুমি ধরে রাখতে পারো, পালাই না যায়, হেফাজতে থাকে, সংরক্ষণে থাকে, এটা তোমার সম্পদ, আরবের জন্য সম্পদ, আরবের জন্য, আরবের মানুষের জন্য সম্পদ। এরকম একটা উট যদি তোমার মালিকানায় থাকে, তোমার রশির মধ্যে বন্দী থাকে, ফালাই না যায়, পালিয়ে না যায়, তোমার কবজায় আয়ত্তের মধ্যে থাকে, এটা যতটুকুন তার চেয়েও উত্তম হচ্ছে কি কোরআন শরীফ মুখস্থ রাখা, কোরআন শরীফ ঠিকভাবে শিখতে পারা, তেলাওয়াত করতে। আচ্ছা, আর কি গেল? তো এটা কি বোঝা গেল? কোরআন শরীফ অ্যাবজু করার গুরুত্ব, কোরআন শরীফ তেলাওয়াত এবং অ্যাবজু করার গুরুত্ব। عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم بئس ما لا حدهم أن يقول بئس ما لأحدهم بئس ما لأحدهم أن يقول نسيت آية كيت وكيت بل نسي واستذكروا القرآن فإن أشد تفصيا من صدور الرجال من النعم। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিসে বলছেন, তোমাদের কেউ এই কথা বলাটা কতই না নিকৃষ্টতম কথা, কারো এই উক্তিটা কতই না নিকৃষ্ট, যে বলছে কি নাসি তো আয়াতান খাইতে খাইতে, আমি এই আয়াতে ভুলে গেছি, খাইতে খাইতে মানে কাঁচা কাঁচা, আমি ওই আয়াতে মুখস্থ করেছিলাম নি, এখন ভুলে গেছি। এই কথাটা কত নিকৃষ্ট, মুখস্থ করছো আবার ভুলে গেছো। কোরআন শরীফ মুখস্থ করে আবার ভুলে যাওয়া, এটার অসারতা, এর বিরুদ্ধে বলতেছেন নুসিয়া, তুমি বলে গেছো, তুমি ভুলে গেছো, এটা বলো না, বলে লাভ নাই, এটা নুসিয়া, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভুলিয়ে দেওয়া হয়েছে মানে কি তোমার দুর্ভাগ্য আর কি, তুমি কেন ভুলে দেওয়া হয়েছে? যেহেতু সে অবহেলা করেছে, পড়ে নাই, তুমি ভুলো নাই, তো তোমারটা ভুলে দেওয়া হয়েছে, ভুলে দেওয়া হয়েছে মানে তোমার দুর্ভাগ্য আর কি, তুমি এটা হেফাজত করো নাই, তায়াত করো নাই। তো এখন ওয়াস্তাযকারুল কোরআন, তোমরা কোরআন শরীফ হিফজ করো, প্রতিদিন দৌড় করো, প্রতিদিন রিপিট করো, তেলাওয়াত করো, ফাইন্নাহু আশাদ্দু তাফাসসুয়ান, কেননা এটা তোমার সংগ্রহের মধ্যে অধিক ভারী উত্তম, মিন সুদুরির রিজাল, মানুষের অন্তরের মধ্যে, মিনার নাম, মানে মানুষের অন্তরের মধ্যে এটা ধারণ করা, এটা নাম, পশু, তোমার যেগুলো গৃহপালিত পশু, এই পশু ধারণ করার চেয়ে, বেঁধে রাখার চেয়ে এটা আরো বেশি উত্তম। পশু তোমার সংরক্ষণে রাখা, তোমার আয়ত্তে রাখা, করায়ত্তে রাখা, এটা যতটুকু উত্তম, তার চেয়েও কোরআন শরীফ মুখস্থ রাখা এটা আরো অনেক উত্তম। মুত্তাফাকুন আলাইহি ওয়া যাদা মুসলিম বিআকলিহা ওকুলিহা, আকল না ওকুলিহা, ওকুল এটা একালুনের জাম, মুসলিম এখানেও মানে সুদূর রিজালি মিনান নাম ওকুলিহা, ওকুলিহা শব্দটা বাড়াইছেন আর কি, মুসলিম বুখারী বাড়ান নেই। وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال إنما مثل صاحب القرآن, কোরআন শরীফ সাহেব মানে হাফেজ, তেলাওয়াতকারী, কামাসালি সাহেব ইবিল মুআল্লাকা, একজন ব্যক্তির কোরআন শরীফ মুখস্থ আছে, আরেকজনের মধ্যে মানে অনেকগুলো উট তার মালিকানার মধ্যে বন্দী আছে, আয়ত্তে আছে। এটা এজলাসুল কুরআন, তখন সেখানে হুজুর দিছে 4জন 6জন, এরা 12 ঘন্টা করে করে পড়তে হয়। এগুলো কি মা তালাফাত কুলুবুকুম ঠিক থাকবে, ঘুমাই যায়,
একজন বলছে তুমি চৌকি দাও, এরা চৌকি দিচ্ছিল কবর মুর্দা, এখন চৌকি দিচ্ছে তার ছেলে আসতেছে কিনা। হ্যাঁ, জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু তুমি এগুলো সহজকরণ করতে হবে। তারপর হচ্ছে যেন মানে কোরআন শরীফ বাধ্য হয়ে থাকার জন্য, হাদিয়ার জন্য, আরেকজনের এই জন্য কোরআন শরীফ পড়লে সেটা হবে। এখন তো প্রায় উঠে গেছে না, মানুষ এখন দেয়। ওরা বেদাত বলতে বলতে বলতেও কেউ এই কারণে উঠে গেছে, আর মানুষ এখন আর, আমার আম্মা তো উচিত করে রাখছে ইনশাল্লাহ। এখন আর হুজুরদের জ্বালাও মানুষরা ছেড়ে দিছে। এখন দেখতেছে যে যারা পড়াতে পারবে তারা তো শহরে থাকে, ওদের জন্য খাবার টাবার এগুলি কে ব্যবস্থা করবে, ওখানে বর্ষাকাল এগুলো বিষয় থাকে। হ্যাঁ, জায়েজ বলছে ফতোয়া স্বামীর মধ্যে, মানে মোটামুটি মূল ভিত্তি হচ্ছে হাদিস এগুলো আর কি। সূরা ইয়াসিন পড়া জায়েজ কিনা, ইকরাউহা ইনদা মাউতাকুম জায়েজ কিনা, তো সূরা ইয়াসিন মুলুক পড়া জায়েজ কিনা, সূরা বাকারা শুরু দিয়ে শেষ আয়াতগুলো ইখলাস, কোরআন শরীফ পড়া জায়েজ। তো যখন পড়বে তখন এটার কারণে মুর্দার গুনাহ মাফ হবে। তো মাফ হলো এটা, মানে তুমি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন কেন বলছে, মানে 5 দিন পর্যন্ত, মানে 3 দিন সুখ, 5 দিনের একটা বিষয় হচ্ছে, মানে 5 দিন পর্যন্ত মুর্দা সহজ জবাবের সম্ভাবনা থাকে। তো সেজন্য 5 দিন পরে হলে আর ফেরেশতা আসবে না, এরকম একটা বেশার, সেটার উপরে ভিত্তি করে বলছে কি 5 দিন পর্যন্ত মোল্লা দাও, মুর্দা পুরানো হয়ে যাবে। তারপরে আর ফেরেশতারা আসলে বলবে যে এই তুমি মার রব্বুকে, যে কি মার রব্বুকে, তুমি এদিনই আমি তো অনেক পুরান মুর্দা, কি মার রব্বুকে, এটা তো তোমার প্রথম দিনের দায়িত্ব, এতদিন পরে কোথেকে আসছে। দেখ, হাসাহাসির বিষয় নামনে সবগুলোর ফজিলত আছে, কোনো মানে জয়ীফ হাদিস দ্বারাও সাহাবেত, সেজন্য এগুলোকে মানে মৃত্যুতে এত সোজা জিনিস না, খবর তো এত সোজা জিনিস না, যে কোনো একটা ছোটো আমল দিয়েও যদি ওই কবর জগৎটা যদি পার হতে পারি, আযাব থেকে যদি মুক্তি পারি, জায়েজের ভিত্তিতে, সক্ষমতার ভিত্তিতে যদি এই আমলগুলো করা হয়, তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, ফতোয়া স্বামীর মধ্যে এজলাসুল কুররা জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছে। আসল আছে, আসল যারা নেই, প্রত্যেক ফতোয়ার পেছনে কি আছে? যেখানে নিষেধ আছে সেখান থেকে সাহাবাত আছে, যে মুর্দারা যখন মানে তার আত্মীয় স্বজন যখন চলে যাবে তখন ফেরেশতারা আসবে। তো এখন যদি আত্মীয় স্বজন যদি চলে, হাদিসে কি বোঝা, আত্মীয় স্বজন যদি চলে না গিয়ে যদি ওখানে বসে থাকে, হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন ফেরেশতাদের এখনো কাজ নেই, এতদিন পরে তাও চলে আসবে 5 দিন পরে, যাই তোমার মান রব্বুকা, যে আমাকে মান রব্বুকা বলে আমি অনেক আগে আসছি, তুমি এখন যাও গা। মানে যে কোনো উসিলাই পার পাওয়ার চেষ্টা আল্লাহ। তো ফাইদা ইখতালাফ তুম, যখন তোমাদের অন্তর বক্র হয়ে যাবে, অর্থাৎ তোমাদের তালাফ তুম মানে জোড়া লাগা, আকর্ষণ হওয়া, উলফত থাকবে। ইখতালাফ তুম, যখন উলফত থাকবে না তোমাদের মধ্যে, ইখতালাফ শুরু হয়ে যাবে। ইখতালাফ শুরু মানে তোমার তার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ আর ভালো লাগতেছে না, পড়তে ভালো লাগতেছে না, তখন ফাঁকু মান, তোমরা কোরআন শরীফ আর পড়িও, ছেড়ে দাও, ছেড়ে দাও, কোরআন শরীফ উত্তরকু, যতক্ষণ পড়বে মন দিয়ে পড়বে, যতক্ষণ আকর্ষণ আছে, ভালো লাগতেছে না পারবে না। আমার এমনি নিষেধ আছে এই জন্য একটা বিষয়, একটা হচ্ছে যে মানে ওই খতমের জন্য এরকম করে পড়া, এটা আমি 3 পারা পর্যন্ত পড়তে গেলে আমার ক্লান্তি আছে, অর্থাৎ আমার এখন ব্যাক পেন আছে, এই জন্য আমি এটা আর পড়তেছি না। এমনি আমি কোরআন শরীফ ওই দিন যা পড়ার 1 পারা হোক, আধা পারা হোক, সেটা আমি পড়ি,
কিন্তু খতমে 3 পারা পড়তে গেলে আমার এখন কষ্ট হচ্ছে, মানে ইয়া থাকে না, মনোভাবে বোখারিতেও তাই। তো সেজন্য আমি চিন্তা করছি যে মানে বোখারিতে না গেলে ফজিলত, মানে ফজিলত থেকে বঞ্চিত হবো ঠিক আছে, কিন্তু আমি তো অন্ততপক্ষে থাকার জন্য বা পড়তে হবে বাধ্যবাধকতার জন্য এটা না করে, এই জন্য আমি এখন মোটামুটি ছেড়ে দিচ্ছি। যাই হোক, তাহলে আমরা যতক্ষণ পড়বো কি নিয়ে পড়বো? আন্তরিকতা। জোর করে এত পারা পড়তে হবে সেরকম একটা কিন্তু মনে চাচ্ছে না, মানে অবহেলা, অধিক আন্তরিকতা নেই, এটা রসুল বলছেন না আর পড়ি না, ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে আজকের ভাবটাও তো শেষ করতে পারবো না। শেষ করতে গেলে কোথায় যেতে হবে? অপর বিশ্বে যেতে হবে না? আরো আছে বাপ তো আরো আছে দেখি, মা পড়বে কোন সময়? কোরআন ফজিলতের উপরে অনেক হাদিস, বিভিন্ন আয়াতের ফজিলত আছে। ঠিক আছে ইনশাল্লাহ।